Assalamualaikum everyone. Welcome to our new vlog. বলে দিছে ব্ল্যাকম্যান বলে দিয়েছে ইন্ট্রো। তো আজকে আমরা যাচ্ছি ঈদ স্পেশাল আলোকের এক্সিবিশনে, মানে ঈদের মেলা আলোকিতে হচ্ছে, অনেকগুলো হচ্ছে। তো ওখানের মধ্যে আজকে আমরা একটাতে যাচ্ছি, আজকে ফ্রাইডে। অবশ্যই আমি এডিট করতে অনেক লেট করব, ভিডিওটা আসবে অনেক লেটে, ঈদের পরে এত লেটেও না, ঈদের আগেই আসবে। আমরা ডিসাইড করতেছি কি পরবো। আমার তো আউটফিট রেডি হয়ে গিয়েছে, কিন্তু ব্ল্যাকম্যানেরটা এখনো রেডি হয় নাই। মানে সুন্দর। তো আমার আউটফিট হচ্ছে, আপনারা সবাই যদি আমার এর আগে শপিং ব্লগটা দেখে থাকেন, যে আমি লেস দিয়ে যে কাপড়গুলো রেডি করেছি, ওখান থেকে একটা আমি পরে যাবো, ওইটা করে দেখাচ্ছি। এই যে আমার হোয়াইট ড্রেস, যাই হোক স্কিপ করেন, এগুলা দেখা লাভ নেই। তো এটা আজকে আমার আউটফিট, এটা আমি আজকে সন্ধ্যার দিকে পরে বের হব। আমাদের সাথে যাচ্ছে আরেকটা মানুষ, ওর নামটা আমি পরে নিব, যখন আমরা যাব তখন নিব, ঠিক আছে? ওকে। তো সবাই দেখতে থাকুন আমাদের এই নতুন ব্লগ ব্ল্যাকম্যানের সাথে। নিচে নাম ব্ল্যাক এটা ফিল্টার। যাই হোক, তো বাই বাই। তো আমার রেডি হয়ে গিয়েছি, আমার আউটফিট রেডি করে পরে, আউটফিট পরে বেশি কথা, ব্ল্যাকম্যানও রেডি হয়ে গেছে, ওর আউটফিট পরে একটু মানুষ লাগতেছে ওরে দেখতে। তো অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে, সবসময়ের মতো আমি যেভাবে অনেক লেট করি, আমাদের তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি যেতে হবে, নিচে মানুষ দাঁড়িয়ে আছে। তো দেখা হচ্ছে আবার রাস্তায়। তারপর আমরা বাসার সামনে থেকে গাড়িতে উঠে গেলাম, এখন আমরা রওনা দিব। আমাদের সাথে আমার কাজিন টিশাও যাচ্ছে, ওই যে বলেছিলাম একজন যাবে, তো ও যাচ্ছে। আজকে আমাদের শুধু আলোকিতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু টিশা বলতেছে গুলশানে আরো 2টা ফেস্ট চলছে, মেলা হচ্ছে, তো ভাবলাম ওখানে আমরা আগে যাই। তো একটা হচ্ছে নাইট বাজার, আরেকটা হচ্ছে গ্লোবাল রামাদান ফেস্ট। তো 2টাতেই আজকে আমরা ঘুরবো আর দেখবো নতুন কি কি আছে, দেন আমরা আলোকিতে যাব। আমরা ঢুকেই দেখলাম পার্কটাকে অনেক সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন ধরনের ফুড থেকে শুরু করে অনেক ধরনের স্টল ছিল। এট ফার্স্ট আমরা গেটের সামনে যে স্টলটা ছিল সেটাতে যাই, সেখানে যেয়ে দেখি বিভিন্ন ধরনের আতর বিক্রি করতেছে। আমার হাতে যেটা ছিল এটার স্মেলটা অনেক সুন্দর ছিল। দেন সামনে আরেকটা স্টলে যাই, এখানে বিভিন্ন ধরনের ঝুমকা, ইয়াররিংস অনেক কিছু ছিল, সাথে ভাইরাল কাশ্মীরি ঝুমকাগুলোও ছিল। এই ঝুমকাটার প্রাইস ছিল 1400 করে, আরো বাকি আরো ঝুমকা ছিল, ওগুলোর প্রাইস এক একটার এক এক রকম ছিল। তারপর আমার সামনে যাই আরো বিভিন্ন ধরনের স্টল দেখার জন্য। মেলাতে মোটামুটি মানুষ অনেক বেশিই ছিল, তো ফুডের স্টল গুলো ঘুরে তারপর আমরা দেখলাম স্কিন কেয়ার প্রোডাক্টেরও অনেক সুন্দর সুন্দর স্টল দিয়েছে। ঘুরতে ঘুরতে আমরা মেলার মাঝ বরাবর চলে যাই, অনেক সুন্দর করে সাজিয়েছে, লাইটিং গুলো অনেক সুন্দর ছিল। তারপর আমরা যাই লাক্সের যে এক্সিবিশনটা ছিল সেখানে প্রচন্ড ভিড় থাকার কারণে আমরা ওভাবে ঢুকতে পারিনি। তার পাশে বিভিন্ন ধরনের 1 পিস, 3 পিস, তারপর শাড়ি, অনেক কিছু স্টল দেওয়া ছিল। এখানের মধ্যে আমরা কিছু 1 পিস দেখছিলাম, অনেক ইউনিক কালেকশন ছিল তাদের। আমরা একটা কুর্তি দেখেছি, কুর্তিটা অনেক সুন্দর লেগেছে, টি শার্ট, কিন্তু দামটা অনেক সুন্দর, আমাদের কাছে অনেক ভালো লেগেছে। 6000 টাকা একটা কুর্তির দাম। আমি তো অতলাইতেছি দাম দেখে, কিন্তু ব্ল্যাকম্যান বলেছে আমাদের কিনে দিবে স্বপ্নে। মেলার সবকিছু এত দাম দেখে কোনো কিছু বলার নেই। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। বের হওয়ার সময় লাস্টে একটা স্টল ছিল, এই স্টলটা অনেক সুন্দর ছিল, এখানে ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল। এটা দেখে এখন আমরা পাশের যে গ্লোবাল ফেস্ট ওখানে যাব। এখন আমরা গ্লোবাল রামাদান যে ফেস্টটা আছে তার গেট দিয়ে ঢুকতেছি। ঢুকেই এট ফার্স্ট আমাদের চোখের সামনে পড়লো পাকিস্তানি বিভিন্ন ধরনের জামা কাপড়ের কালেকশন, মানে পাকিস্তানি জামা তো অনেক সুন্দর হয়, তো এখানে জামাগুলো অনেক বেশি সুন্দর। জামা কাপড় দেখার পর এখানের ভিতরে যে ইফতার এবং সেহরি যে অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে, ফুড স্টল থেকে শুরু করে সবকিছু অনেক সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সবাই নিচে বসে প্লাস টেবিলে বা সোফায় বসে ইফতার বা সেহরি করতে পারবে। এই ফেস্টেও মানুষ মোটামুটি বেশিই ছিল। তো এখানে ঘোরাঘুরি শেষে আমরা এখন বের হয়ে যাচ্ছি আলোকি যাওয়ার জন্য। অলমোস্ট অনেক লেট হয়ে গেছে, এখন রাত প্রায় 10:30টার মতো বাজে। অবশেষে আমরা আলোকিতে আসি। আলোকির গেটের সামনে যে ফুড স্টল গুলা ছিল ওখানে আমরা মোমোর ফুড স্টলে যাই, যে মোমো নেই, এই মোমোগুলোর প্রাইস ছিল আপনার 250 টাকা করে, এক একটা প্রাইস এক এক রকম ছিল। আমরা চিজ মোমো নিয়েছিলাম, মোমোগুলো খুবই মজা ছিল। মোমো খেয়ে আমরা আলোকের ভিতরে ঢুকি, এখানে অনেক ভিড় ছিল, পা রাখার মতো জায়গা ছিল না, ভিডিও করতে ক্লিপ নিতে অনেক প্রবলেম হয়েছে। আলোকের প্রত্যেকটা জিনিসে ইউনিক এবং সুন্দর হয়। তো এখানে প্রথমে ঢুকে ড্রেস, জুয়েলারিস অনেক কিছুই ছিল, তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। ছেলেদের জন্য অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশনও ছিল, তারপর মেয়েদের জন্য পাকিস্তানি অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল।
তারপর সবার পছন্দের সিলভার স্টোনের ব্যাগগুলো ছিল, এগুলো আমার কাছেও খুব ভালো লাগে, বাট এগুলোর প্রাইস গুলো অনেক বেশি ছিল। তারপর আরো দেখি বিভিন্ন ধরনের জুয়েলারিস, অ্যাস্থেটিক ক্যান্ডেলস, ওয়েস্টার্ন ড্রেস, পারফিউম, আতর, আরো অনেক কিছু। তার সাথে আরো বিভিন্ন ধরনের ফিঙ্গার রিংস গুলো দেখি। আপনারা তো সবাই জানেন আমার জুয়েলারিস, রিংস এগুলো খুবই পছন্দ। দেন আমরা নিচের তালায় ঘুরে উপরের তালায় যাই। আজকে ফ্রাইডে দেখে এই জন্য ভিড়টা বেশি হওয়াটা অনেক স্বাভাবিক ছিল। তো উপরে এসেও আমরা অনেক ধরনের জুয়েলারিস, ড্রেস দেখি। এখানে স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে হ্যান্ডমেড চুড়িগুলোও ছিল। উপরের তালার এই জুয়েলারি স্টলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ এখানে ভাইরাল ঘুংরুওয়ালা চুড়ি থেকে শুরু করে কাশ্মীরি ঝুমকাও ছিল। এখান থেকে আমি একটা পেন্ডেন্ট কিনেছি। এই ভিড়ের কারণে আমি কোনো কিছুই দেখাতে পারিনি। তার পাশের স্টলে ছিল ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর শোপিস, ড্রেস ছিল, ওয়েস্টার্ন ড্রেসের কালেকশনও ছিল। ওয়েস্টার্ন যারা পরেন, যারা পছন্দ করেন তাদের জন্য এটা একটা বেস্ট মেলা হবে। তারপর উপরে সব স্টল গুলো ঘোরাঘুরি শেষে আমরা নিচে এসে পড়ি। এখানে অ্যান্টিকের অনেক সুন্দর কানের দুল এবং ব্রেসলেট ছিল, ওগুলো দেখে তার পাশের যে বিল্ডিং এ আরো স্টল গুলো আছে সেগুলো দেখার জন্য আমরা যাই। এখানে ঢুকে এট ফার্স্ট আমরা সিরামিক্স এর বিভিন্ন ধরনের পট, তারপর প্লেট, অনেক কিছু দেখতে পাই। আরো ছিল বিভিন্ন ধরনের ট্রেন্ডি মানি ব্যাগ, ব্যাকপ্যাক, তারপর পার্স ব্যাগ, অনেক কিছু। তো সবকিছু এই পাশটাও ঘোরা শেষে আমরা বের হয়ে যাই। এখন আমরা বাহিরের যে ফুডের স্টল গুলো আছে এখানে এসেছি বিভিন্ন ধরনের ফুড ট্রাই করার জন্য, দেখার জন্য কি কি পাওয়া যাচ্ছে। এখানের যে স্টলটা আছে এখান থেকে আমরা চাউমিন নেই। এখন ঘোরাঘুরি শেষে এখন প্রায় 11:30 বেশি বাজে, 12টার কাছাকাছি। এখন আমরা বাসায় চলে যাব। তো আমরা এখন গাড়িতে উঠে গিয়েছি আর বাসায় চলে যাচ্ছি। আজকের ঘোরাফেরা এখানেই শেষ। আমার মেজাজটা অনেক খারাপ। বেচারির মেজাজটা অনেক খারাপ, আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন। না, মানুষের জন্য দোয়া করা ভালো। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর মেন কথা হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক বেস্ট। হ্যাঁ, আরো কিছু একটা বলছে আমি বুঝি নেই। বাই বাই। এই ক্রিমটা মেখে আপনারা হয়ে যাবেন ফর্সা, কালা ফর্সা হয়ে গেছে, কালা। নিচে যা, বাই আর তো যাবো। বাই। তো চুল চুল যায়, বাই। অনেক বুক